আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা মার্কেটের যে স্ট্রাকচার আছে, ঠিক আছে, মার্কেট যে স্ট্রাকচার নিয়ে চলে এই বিষয়টা নিয়ে A to Z আলোচনা করব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা A to Z কন্টিনিউ করলে কিভাবে মার্কেট তার স্ট্রাকচারের মাধ্যমে চলে সেই জিনিসটা ইজি বুঝবেন। আর আপনি যদি ট্রেডিং করেন, সেটা বাইনারি হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, এবং আপনি মার্কেট স্ট্রাকচার জানেন না, তাহলে আপনি, আমি মনে করি, ট্রেডিং থেকে অনেক পিছিয়ে পড়ে আছেন। কাজে এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা তিনটা টপিক শিখবো, একদম ডিপলি, একদম গভীরভাবে আলোচনার মাধ্যমে এই তিনটা টপিক শিখবো। তার মধ্যে একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে কনসলিডেশন। এখন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আপনারা হয়তো ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও দেখবেন যে এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, অনেকভাবে আপনাদেরকে বুঝাই দিবে। তো আজকে আমি ভিন্নভাবে আপনাদেরকে বুঝাই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে। এবং ভাই, মার্কেট আগের স্ট্রাকচার চেঞ্জ করছে, এখন মার্কেট তার নতুন স্ট্রাকচারের মাধ্যমে চলে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখন প্রথম বিষয়টা হচ্ছে কি, আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? তো সাধারণত আমরা যদি মার্কেটে দেখি, বেসিক ভাবে যেটা, যে কোনো একটা লোয়েস্ট পয়েন্ট থেকে মার্কেট এভাবে একটু উপরে গেছে, একটু নিচে নামছে, একটু উপরে গেছে, একটু নিচে নামছে, একটু উপরে গেছে, একটু নিচে নামছে, এইভাবে মূলত যখন লো থেকে একটা হাই ক্রিয়েট করবে, তো এটাকে আমরা বলতেছি কি, আপ ট্রেন্ড। আবার ওই একই জিনিস যদি একটা হাই থেকে মার্কেট, এমন তো আর না যে একবারে নিচে নামতে থাকবে নামতে থাকবে, বিষয়টা তো এরকম না, একটু নিচে নামবে, একটু উপরে উঠবে, একটু নিচে নামবে, একটু উপরে উঠবে, একটু নিচে নামবে, উপরে উঠবে। তো অ্যাকচুয়ালি মার্কেট সাধারণত এইভাবেই চলে। তো যখন এই হাই থেকে এরকম উপর নিচ করতে করতে নিচের দিকে নামবে, তো এটা হবে আমাদের জন্য ডাউন ট্রেন্ড, এটা হবে আমাদের জন্য আপ ট্রেন্ড, ঠিক আছে? তো একদম সহজ একটা বিষয়। তো আমি আপনাদেরকে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড মার্কেট সবাই বোঝে, মার্কেটে চোখ পড়লেই বোঝা যায় যে এটা আমাদের মার্কেট আপ ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড। এটা আপনি মার্কেটে আপনার চোখটা পড়লেই আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? আর কনসলিডেশন মার্কেটটা ধরতে অনেকের ঝামেলা হয়, এবং আমরা যে ভুলগুলো করে থাকি সেটা ম্যাক্সিমাম টাইম এই কনসলিডেশন মার্কেটের মধ্যেই হয়ে থাকে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এই কনসলিডেশন মার্কেটটা একদম ডিপলি বোঝাবো, যেন আপনাদের আর এই নেক্সট টাইম এই কনসলিডেশন জোনের ভিতরে, মার্কেটের ট্র্যাপের ভিতরে আপনারা পড়ে নিজেদের লস থেকে রক্ষা পাইতে পারেন। তো যাই হোক, মার্কেটে যদি আমরা এখন যাই, তো মার্কেটে এই যে দেখেন, এই মার্কেটটা এখন কোন ট্রেন্ড, একটা যে কেউ বলবে যে মার্কেট তো এইভাবে এইভাবে নিচের দিকে নামছে, তার মানে এটা ডাউন ট্রেন্ড। ইয়েস, এটাই হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড তাহলে আমাদের কোনটা হবে? তো আপ ট্রেন্ড হবে কোনটা, আমরা একটু এই জায়গাটা হবে আমাদের আপ ট্রেন্ড। এটা যে কেউ বললেই, মানে দেখলেই হচ্ছে বুঝতে পারবে কোনটা আপ ট্রেন্ড এবং কোনটা ডাউন ট্রেন্ড। তো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। তো যাই হোক, এখন এই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ভিতরে মার্কেট কিভাবে ট্র্যাপ সৃষ্টি করে, কনসলিডেশন জোন ক্রিয়েট করে, এই জিনিসটা আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করবো। এটা জাস্ট আমি আপনাদের একটা বেসিক পার্ট দেখাইলাম, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখন সরাসরি, আগে আমি ড্রয়িং এর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝাই, তারপরে মার্কেটে এক্সাম্পল দেখাই দিব, ঠিক আছে? তো এইখানে একটা কথা বলে দেওয়া ভালো, আপনারা যদি মনে করেন যে ইউটিউবে আমি শিখাইতেছি ফ্রিতে এই জন্য যে এটা মূল্য দিবেন না, তাহলে আপনি এটা বোকামো করবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি ট্রেডিং মূলত এমন না যে আপনি স্কুল কলেজে গিয়ে শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই পেইড কোর্স করায়, এটা মনে করেন যে কত সময় দেখা যায় যে তার একটা পরিশ্রমের ব্যাপার স্যাপার থাকে, সে একটা ফি নেয়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা পরবর্তী সময় প্রয়োজনে দেখেন। তবে একবার দেখে না বুঝে দুইবার, তিনবার, চারবার দেখে যদি এই ভিডিওটা আপনি এভারেজ মানে মুখস্থ করে ফেলেন, তাহলে মার্কেট স্ট্রাকচার থেকে আপনাদেরকে আর কেউ, মনে করেন যে, আটকায় রাখতে পারবে না, ঠিক আছে? তো এখন আমরা কনসলিডেশন জোনটা দেখব। কনসলিডেশন জোনটা ভালো করে বোঝার চেষ্টা করি যে মার্কেট কনসলিডেশন জোনটা কিভাবে ক্রিয়েট করে। তাহলে আমরা আপ ট্রেন্ডটা এটা বুঝলাম, ডাউন ট্রেন্ডটা এটাও আমরা বুঝলাম, ঠিক আছে? খুব সহজেই সেটা আমরা বুঝে গেছি। তো এখন আমরা কনসলিডেশন জোনের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ যদি কোনো একটা আপ ট্রেন্ড মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে, এখন হায়ার হাই কি, যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তাদের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দেই। হায়ার হাই হচ্ছে যে মার্কেট একটা লো থেকে হাই ক্রিয়েট করবে, এবং এই হাইটাকে যখন মার্কেট নিচ থেকে উপরে গিয়ে ব্রেকআউট করবে, তখন মার্কেট ক্রিয়েট করবে কি, হায়ার হাই, ঠিক আছে? তখন মার্কেট ক্রিয়েট করবে হায়ার হাই। তাহলে লো থেকে হাই ক্রিয়েট করবে, এবং এই হাইয়ের নিচে যেহেতু আমাদের আরেকটা হাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো লোয়ার হাই, ঠিক আছে? এবং এই লোর উপরে সর্বশেষ হাই হচ্ছে এটা।
তাহলে আমরা সংক্ষেপে এটাকে বলতে পারি যে মার্কেট যখন হায়ার হাই ক্রিয়েট করবে, অর্থাৎ এই লো থেকে মার্কেট একটা হাই ক্রিয়েট করবে, আর এই হাইটাকে যখন ব্রেকআউট করবে তখন মার্কেট ক্রিয়েট করবে কি হায়ার হাই ক্রিয়েট করবে, ঠিক আছে। তো মার্কেট অ্যাকচুয়ালি যখনই হায়ার হাই ক্রিয়েট করবে তখনই আমরা বুঝবো মার্কেট কোন ট্রেন্ড আপ ট্রেন্ড। আবার যদি মার্কেট আমরা দেখি এখান থেকে উপরে যায় এই লেভেলটাকে ভেঙে ফেলে, তাহলে সেটা হবে আমাদের জন্য কি নতুন করে হায়ার হাই, অর্থাৎ এই প্রিভিয়াস হায়ার হাইটা আর থাকবে না, ঠিক আছে। তখন আমাদের এটা হবে নতুন হায়ার হাই। তো যখন এগিন যদি আমরা দেখি মার্কেট এইখান থেকে উপরের দিকে এটাকে ব্রেকআউট করে ফেলে, তাহলে নতুন করে আমাদের মার্কেট ক্রিয়েট করবে কি হায়ার হাই। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই এই লেভেলটা করে আমাদের কি হবে, এটাকে আমরা বলবো লোয়ার হাই, এটাকে আমরা বলবো লোয়ার হাই, আর এটাকে আমরা বলবো কি লোয়ার হাই, ঠিক আছে। তো একই ক্ষেত্রে এটাও হবে আমাদের লোয়ার হাই। এটা হচ্ছে আমাদের আপট্রেন্ড মার্কেটে মার্কেট তার স্ট্রাকচারটাকে এইভাবে নিয়ে যায়। তো এই জিনিসটা অনেক সহজ একটা বিষয়, কিন্তু এর ভিতরে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে। এটাকে আমরা বলতেছি কি মার্কেট আপ ট্রেন্ডে কি করতেছে হায়ার হাই ক্রিয়েট করতেছে, আচ্ছা ভালো কথা। এখন আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি মার্কেট কি ক্রিয়েট করে। তো আপ ট্রেন্ডটা আমরা এদিকে সরাই রাখলাম, এখন আমরা ডাউন ট্রেন্ডটা বোঝার চেষ্টা করবো। তো ডাউন ট্রেন্ড মার্কেট হবে এই আপ ট্রেন্ড মার্কেটের বিপরীতটা, ঠিক আছে। মার্কেট কোনো একটা হাই থেকে লোয়ে নামবে এবং পরবর্তীতে মার্কেট একটু পুল ব্যাক দিয়ে দেন আবার এই যে লো পয়েন্ট আছে এই লোটাকে ব্রেকআউট করে দিবে। তো তখন আমাদের মার্কেট কি ক্রিয়েট করবে, এটা ছিল আমাদের কি হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, আর এটা হবে আমাদের কি হায়ার লো পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ এই লো এর উপরে সর্বশেষ হাই হলো এইটা, তো এটা হবে আমাদের হায়ার লো। তো যখন এই মার্কেট মনে রাখবেন এই লোটাকে ব্রেকআউট করবে তখন এই মার্কেট নতুন করে একটা কি ক্রিয়েট করবে লোয়ার লো ক্রিয়েট করবে, ঠিক আছে। দেন এগেইন যদি আমরা দেখি মার্কেট আবার আমাদের এই এই লোয়ার লোটাকে ব্রেকআউট করে নিচে নামে, তাহলে এটা হবে আমাদের জন্য আবার নতুন করে একটা লোয়ার লো, ঠিক আছে। তো এইভাবে যতক্ষণ মার্কেট লোয়ার লো ক্রিয়েট করবে আপনি ততক্ষণ সেটাকে ডাউন ট্রেন্ড মার্কেট ধরবেন, ঠিক আছে। যতক্ষণ এইভাবে নতুন করে লোয়ার লো ক্রিয়েট করবে ততক্ষণ আপনি এটাকে ডাউন ট্রেন্ড ধরবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাতে এই আপ ট্রেন্ড আর এই ডাউন ট্রেন্ড আমি দেখাইলাম, এর ভিতরে মার্কেট কনসলিডেশন জোন কিভাবে তৈরি করে। অর্থাৎ কনসলিডেশন জোন বলতে আমরা মানে সংক্ষেপে যদি বলতে যাই, তাহলে মার্কেট একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এইরকম করে ঘোরাফেরা করবে, একটু উপরে যাবে নিচে নামবে, আর একটু উপরে যাবে নিচে নামবে, মানে এইরকম একটা এরিয়ার ভিতরেই মার্কেট থাকবে। তো অ্যাকচুয়ালি একটা ট্রেন্ডিং মার্কেটের ভিতরে কিভাবে একটা কনসলিডেশন মার্কেট ক্রিয়েট হয় সেটা বোঝার জন্যই মূলত আমি আপনাদেরকে মার্কেট স্ট্রাকচারটা বুঝলাম। তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট অলওয়েজ কি করে, আমরা কি শিখলাম হায়ার হাই ক্রিয়েট করতে করতে উপরের দিকে যায়, ঠিক আছে। হায়ার হাই ক্রিয়েট করতে করতে কি করে মার্কেট উপরের দিকে যায়। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি করে মার্কেট সবসময় লোয়ার লো ক্রিয়েট করতে করতে লোয়ার লো ক্রিয়েট করতে করতে কোন দিকে যায়, নিচের দিকে যায়। তাহলে এখন কনসলিডেশন জোনটা এর ভিতরেই আমরা কিভাবে মানে কিভাবে ক্রিয়েট করে আমি সেই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা এগুলা ড্রয়িং গুলাকে ক্লিয়ার করে দেই এবং কনসলিডেশন জোন বিষয়টা মাথার মধ্যে ঢুকে চেষ্টা করি, ঠিক আছে। এখন আমরা জানি কি যে মার্কেট যদি আপট্রেন্ড হয় তাহলে মার্কেট কি ক্রিয়েট করে, আমরা একটু আগে শিখলাম মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে। তাহলে এটা হচ্ছে আমাদের মার্কেট, এটা লো পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। ভালো করে একটু লজিকটা বোঝার চেষ্টা করবেন, এটা মার্কেটেও আমি এক্সাম্পল দেখাবো। তো মার্কেট হাই পয়েন্ট থেকে লো থেকে হাই ক্রিয়েট করে দেন মার্কেট একটা পুল ব্যাক দিল, পুল ব্যাক দেওয়ার পর মার্কেট আবার কি ক্রিয়েট করলো এই লেভেলকে ব্রেকআউট করে হায়ার হাই ক্রিয়েট করলো। আচ্ছা, হায়ার হাই ক্রিয়েট করলো। এখন পরবর্তীতে ধরেন মার্কেট আর হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, পরবর্তীতে মার্কেট ক্রিয়েট করলো কি এটাকে যদি এখন আমরা হায়ার হাইটাকে হাই ধরি, তাহলে এইখানে মার্কেট হাই থেকে এইখানে মার্কেট ক্রিয়েট করছে কি লো, আর এটাকে আমরা বলতেছি তখন কি লোয়ার হাই বা হায়ার লো, একই কথা। এই লেভেল ডাজ নট বেটার যাই বলেন আপনি। তো এখন দেখেন এই লো থেকে মার্কেট হায়ার লো ক্রিয়েট করে তখন এই লো লেভেলটাকে মার্কেট কি করছে ব্রেকআউট করে নিচে আসছে, তার মানে মার্কেট কি ক্রিয়েট করলো নতুন করে লোয়ার লো ক্রিয়েট করলো, তাই না। তো এখন মার্কেট যখন লোয়ার লো ক্রিয়েট করলো, তো এইটুকু জায়গা যদি হায়ার হাই ক্রিয়েট করার কারণে মার্কেট কোন ট্রেন্ড হয় আপ ট্রেন্ড হয়, তাহলে এইটুকু জায়গা মার্কেট লোয়ার লো ক্রিয়েট করার কারণে ডাউন ট্রেন্ড হবে। কথা ক্লিয়ার। তাহলে এখন এইটুকু জায়গা ডাউন ট্রেন্ড এইটুকু জায়গা আপ ট্রেন্ড যদি হয়, এখন এইখানে যদি আমি আরেকটা লজিক আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে বিষয়টা কি রকম আসবে। ধরেন এটা হচ্ছে আমাদের মার্কেট,
হায়ার হাই ক্রিয়েট করলো। তাহলে হায়ার হাই ক্রিয়েট করলে এই এইটাকে আমরা কি বলতেছি, আমি এর আগের ভিডিওতে বলছি, এটাকে আমরা বলতেছি পুল ব্যাক, রাইট? আচ্ছা, এটা যদি পুল ব্যাক হয় তাহলে এটা হবে আমাদের কি মুভ? সিঙ্গেল মুভ। এটাকে আমরা বলবো এইখান থেকে এই পর্যন্ত আমাদের সিঙ্গেল মুভ, ঠিক আছে? আবার এই হায়ার লো থেকে, অর্থাৎ এই লোয়ার হাই বা হায়ার লো যাই বলেন, হায়ার লো থেকে মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করে যেইখানে গিয়ে পুল ব্যাক দিবে, তাহলে এই সম্পূর্ণ এই হোল্ড জোনটাই হবে, মানে এই সম্পূর্ণ মোমেন্টামটা হবে কি আমাদের জন্য? সিঙ্গেল মুভ, ঠিক আছে? তো এখন আমার কথা হলো যে মার্কেট কনসলিডেশন কোন জায়গাতে ক্রিয়েট করে সেটা আমাকে বুঝতে হলে এটা বুঝতে হবে যে আমরা যদি কখনো দেখি মার্কেট সিঙ্গেল মুভের ভিতরেই নতুন করে লোয়ার লো বা হায়ার হাই ক্রিয়েট করে, তাহলে এই লোয়ার লো হায়ার হাই এর কোনো ভ্যালু থাকবে না। বিষয়টা কিরকম? ধরেন মার্কেট এইখান থেকে এটাকে ব্রেক করে হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে? তারপরে আবার আমাদের মার্কেট হয় উপরের দিকে এইখানে পুলব্যাক দেওয়ার পর হয় এই লেভেলকে ভাঙি উপরে যাইতে হবে, আর নয়তো নিচের এই লেভেলকে ভেঙে মার্কেটকে নিচে নামতে হবে। অর্থাৎ হয়, ভালো করে বোঝেন, আমি এটা একটু অ্যাডভান্স বিষয়, সহজে মাথায় ঢোকে না। এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে আমাদের লোয়ার হাই পয়েন্ট, তাই তো? আচ্ছা, এই লেভেলকে যখন ভাঙছে তখন মার্কেট ক্রিয়েট করছে কি এখানে? হায়ার হাই ক্রিয়েট করছে। তাহলে হায়ার হাই ক্রিয়েট করার পর মার্কেট যখন নিচের দিকে নামবে তখন মনে রাখতে হবে হয় এই লেভেলকে ভাঙি উপরে যাইতে হবে, আর নয়তো এই লেভেলকে ভেঙে মার্কেটের নিচে আসতে হবে। বুঝতে পারছি? যদি এখন মানে কোশ্চিন হইলো যে ভাই, যদি এটাকে ভাঙতে না পারে এটাকেও ভাঙতে না পারে, মার্কেট এর ভিতরে আমাদের ধরেন আহ লোয়ার লো ক্রিয়েট করছি। ধরেন সাপোজ এইখানে এর ভিতরে আমাদের মার্কেট কি করলো? এই লেভেলকে ভেঙে দিয়ে এটাকে যদি আমরা এখন হাই ধরি, এটা হবে আমাদের কি? লো। দেন এই লেভেলকে মার্কেট ব্রেকআউট করে ক্রিয়েট করছে কি? লোয়ার লো। তো এখন যদি আপনারা বলেন যে ভাই, এইখানে তো মার্কেট লোয়ার লো ক্রিয়েট করিল, এখন আমি বলবো এই লোয়ার লোর কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নাই? আমাদের এইটা ছিল কি? সিঙ্গেল মুভ। এটা আমাদের কি ছিল? সিঙ্গেল মুভ ছিল। তো এই সিঙ্গেল মুভের ভিতরে মার্কেট যতই এইরকম লোয়ার লো ক্রিয়েট করুক, এই লোয়ার লোর কোনো ভ্যালু নাই। অর্থাৎ এইটাকে আমরা তখন ধরবো কনসলিডেশন জোন। কি ধরবো? এই যে আমি বললাম কনসলিডেশন জোন, তখন আমরা এটাকেই ধরবো হচ্ছে এই এই যে কনসলিডেশন জোন, আমরা এটাকেই ধরবো। এই সম্পূর্ণ জায়গাতে এর ভিতরে যতক্ষণ মার্কেট থাকবে সেটাকে আমরা কনসলিডেশন জোন করবো। দেখেন, এইখানে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করছে, আবার এই জায়গাতেই মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, কিন্তু তাই বলি কি এটা আমাদের আপট্রেন্ড না? আপট্রেন্ড আবার তখনই স্টার্ট হবে যখন এই হায়ার হাই, দেখেন এই হায়ার হাইটাকে মার্কেট এইখান থেকে যখন ব্রেক করবে তখন আমাদের মার্কেট নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে, দেন আবার এইখান থেকে যখন ক্রিয়েট করবে দেন এটা হবে আমাদের হায়ার হাই। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখান থেকে মার্কেট আহ বিষয়টা হবে কিরকম, ধরেন এইখান থেকে মার্কেট ডাউনে গেছে, হ্যাঁ এখান থেকে ডাউনে গেছে, তাহলে এটা হবে আমাদের কি? হাই। আর এটা হবে আমাদের জন্য লো। অর্থাৎ সর্বশেষ এখান থেকে আবার মার্কেট এটাকে ব্রেকআউট করে লোয়ার লো ক্রিয়েট করলো, এই লোটাকে ব্রেক করে এটা আমাদের লোয়ার লো হয়েছে না? এটা আমাদের লোয়ার লো হয়েছে। তাহলে এখন পর্যন্ত মার্কেটে সর্বশেষ লোয়ার হাই লেভেল কোনটা? এইটা, রাইট, এইটা। তো এইটা যখনই আমাদের সর্বশেষ লোয়ার হাই, তো এটা হবে আমাদের এখনকার লোয়ার লো। অর্থাৎ এইখান থেকে এর ভিতরে মার্কেট যতক্ষণ এইভাবে উঠানামা করুক, যাই করুক, হয় এটাকে ব্রেক করি উপরে যাইতে হবে, নয়তো নিচের এই এই লেভেলকে ব্রেক করে মার্কেটের নিচে নামতে হবে। তারপরে আমরা কনসলিডেশন জোন থেকে বের হয়ে আবার ট্রেন্ডিং মার্কেটে যাব। অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি মার্কেটে দুইটা মুভ হয়, একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। বিষয়টা হচ্ছে এরকম। তো এগুলো হচ্ছে ফরেক্সের বিষয়। তো আপনারা বাইনারি মার্কেটে ভুল করেন হচ্ছে এই জায়গাটাতে। অর্থাৎ আপ ট্রেন্ড ভালোই বুঝতেছেন, ডাউন ট্রেন্ড ভালোই বুঝতেছেন, এখন আপ ট্রেন্ডের ভিতরেই যে এইভাবে মার্কেট তার স্ট্রাকচার পরিবর্তন করে সিঙ্গেল মুভের ভিতরেই আপনাদেরকে স্ট্রাকচার তৈরি করে ট্র্যাপে ফেলায়, তখন আপনাদের স্ট্র্যাটেজি কাজ করে না। এই জন্য আমি বলবো এই ভিডিওটা আপনারা বারবার বারবার রিভাইজ করবেন, 2 3 বার 4 বার 5 বার দেখেন, তাহলে মার্কেট স্ট্রাকচারটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যখন মার্কেট হয় এই হাইটাকে ব্রেক করবে নয়তো এই লোয়ার হাইটাকে ব্রেক করবে, তখন মার্কেটে আসে বস। এটাকে বলা হয় সাধারণত বস, অর্থাৎ BOS। এই বস মানে হচ্ছে ব্রেক অফ, এই এস মানে হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে?
বি মানে ব্রেক, ও মানে অফ, এস মানে স্ট্রাকচার। তো যখনই মার্কেট এই লেভেলকে ভাঙি উপরে যাবে তখনই ক্রিয়েট করবে কি ব্রেক অফ স্ট্রাকচার। দেন আবার যদি মার্কেট উপরের দিকে ব্রেকআউট করে হায়ার হাই ক্রিয়েট করে, দেন এটা আমাদের আবার আপ ট্রেন্ড স্টার্ট। তো এই জায়গার ভিতরে মার্কেট থাকলে সেটা হবে আমাদের কি কনসলিডেশন জোন। এই কনসলিডেশন জোনের মধ্যে ট্রেড করা খুবই রিস্ক, কারণ ওই সময়টা মার্কেট অ্যাকচুয়ালি লিকুইডিটি নেয়। কারণ ওটা ঠিক থাকে না, মার্কেট উপরের লিকুইডিটি নিয়ে আসবে না নিচের লিকুইডিটি নিয়ে আসবে। যারা ফরেক্স মার্কেট ট্রেডিং করেন তারা ভালো বুঝবেন। আমি তো এটা বাইনারি ট্রেডিং এর কথা বলতেছি। তো আপনারা দেখা যায় কি এই কনসলিডেশন জোনের ভিতরে আপনারা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন আর মানে লস করে ফেলেন। কাজে মার্কেট স্ট্রাকচার আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমি মার্কেটে যাই, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমাদের কোয়াটেক্স মার্কেট। হ্যাঁ, তো আমি যদি এখন আপনাদেরকে কোয়াটেক্সে এখানে অত ডিপলি বোঝা যাবে না, আমি আপনাদেরকে ট্রেডিং ভিউয়ে গিয়ে বোঝাই হ্যাঁ বিষয়টা কিরকম হবে। ধরেন আমরা যদি একটা ইউরো ইউএসডি মার্কেট নেই, ঠিক আছে, একটা একটা সাপোজ ধরেন এটা আমাদের একটা গোল্ড মার্কেট না, আমি ইউরো ইউএসডি মার্কেটে দেখা যাচ্ছে। আমার নেটওয়ার্কটা আজকে একটু একটু স্লো, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে ইউএসডি জেপিওয়াই মার্কেট, তো ইউএসডি জেপিওয়াই মার্কেটে অলরেডি আমি একটা এন্ট্রি নিছি আপের জন্য, এইখানে মার্কেট যাবে। যাই হোক আমি এইখানে দেখাইতেছি না আপনাদেরকে, একটু অন্য টাইম ফ্রেমে দেখাই বিষয়টা হলে কি রকম হবে। দাঁড়ান। আচ্ছা ধরেন আমরা এই জায়গা থেকে শুরু করি, হ্যাঁ আমরা এই জায়গা থেকে শুরু করি। ওকে, এই জায়গা থেকে আমি যেভাবে মার্কেট স্ট্রাকচার বুঝেলাম এই একটা জায়গা বোঝেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে, ঠিক আছে? তো ধরেন মার্কেট এইখান থেকে আমাদের এইখানে আসলো। আচ্ছা এটা ভ্যালিড পুলব্যাক না, এইখান থেকে ধরি আমরা, এইখান থেকে আসলো। দেন এইখানে আমাদের মার্কেট একটা কি দিছে, ভ্যালিড পুলব্যাক দিছে, রাইট? এইখান থেকে মার্কেট আবার এই পর্যন্ত গেছে। এখন আমার কথা হলো এইটুকু জায়গা বোঝেন মার্কেটের, এই যে এই জায়গা থেকে, হ্যাঁ ভালো করে বোঝেন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের কি মুভ ছিল, অনলি সিঙ্গেল মুভ ছিল। তো এই সিঙ্গেল মুভের ভিতরে মার্কেট আমাদের কি ক্রিয়েট করছে, এটাকে ব্রেকআউট করে হায়ার হাই ক্রিয়েট করছে, তাই না? তো এই হায়ার হাই এর তো কোনো ভ্যালু নেই, অর্থাৎ মার্কেট এই সিঙ্গেল মুভের ভিতরে এইটুকু জায়গা কনসলিডেশন জোন ক্রিয়েট করছে, বুঝাইতে পারছি? এইটুকু জায়গাতে কনসলিডেশন জোন ক্রিয়েট করছে। তো এখন এটা বিষয়টা হবে কি রকম পরবর্তীতে আমরা ড্রয়িং এর মাধ্যমে দেখি। হুম, পরবর্তীতে হচ্ছে আমাদের মার্কেট এইখান থেকে কি করছে, আবার এইখানে আসছে একটা ভ্যালিড পুলব্যাক দিছি, দেখেন এইখানে আসছে। দেন আবার আমাদের মার্কেট একটা ভ্যালিড পুলব্যাক দিছে, এইখানে আসছে আবার ভ্যালিড পুলব্যাক দিছে, এইখানে আসছে। দেন আবার ভ্যালিড পুলব্যাক দিছে। এখন এইটুকু জায়গাতে মার্কেট কি ঘটাইছে আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে বুঝাই। দেখেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সবাই যেটা ভুল করে, এই যে লেভেলটা, হ্যাঁ আমি যে একটা লেভেল টানলাম, তো মার্কেটটা অ্যাকচুয়ালি আমাদের স্ট্রাকচারটা এইভাবে হবে যে দেখেন এই জায়গাটা ছিল আমাদের সিঙ্গেল মুভ। আমি বলছি কি সিঙ্গেল মুভের ভিতরে মার্কেট দেখেন এই জায়গাতে কি করছে, এই জায়গাতে মার্কেট ব্রেক হায়ার হাই ক্রিয়েট করছে, তাই না? পরবর্তীতে আবার মার্কেট এই জায়গা থেকে এটাকে যদি আমরা কি ধরি, হাই ধরি, ঠিক আছে, এটাকে যদি আমরা হাই ধরি, পরবর্তীতে মার্কেট এই জায়গাতে আবার এই লেভেলকে ব্রেকআউট করে কি করছে, লোয়ার লো ক্রিয়েট করছে, তাই না? তো এই হায়ার হাই আর এই লোয়ার লো এর কোনো ভ্যালু নাই মার্কেটে, ঠিক আছে? অর্থাৎ অনেকে বলবে এইটুকু জায়গায় আপ ট্রেন্ড, না এটা আপ ট্রেন্ড না, এটা হচ্ছে আমাদের কনসলিডেশন জোন, ঠিক আছে? তো অনুরূপ ভাবে আমরা যখন দেখলাম যে মার্কেট আমাদের এই লেভেলটাকে কি করছে, নিচের দিকে ব্রেকআউট করে দিছে, তার মানে আমাদের মার্কেটে কি আসছে, ব্রেক অফ স্ট্রাকচার আসছে, এটাকে বললাম বস। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখলাম কি মার্কেট আমাদের এই লেভেলটাকে ভাঙছে আবার। তো ভাঙার পরে মার্কেট কি করছে, আবার নতুন করে একটা এটা লোয়ার লো ক্রিয়েট করছে, পরে আবার কি করছে এইখান থেকে এটাকে ব্রেকআউট করছে। দেন আবার নতুন করে একটা এই জায়গায় লোয়ার লো ক্রিয়েট করছে, তাই না? আচ্ছা, আমরা এইভাবে নিচের দিকে যাইতে থাকি, দেন মার্কেট এই জায়গা থেকে আবার এখানে আসলো, এইখানে গেল, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। দেন আবার এইখানে আসলো, এইখানে গেল। ওকে, তো আবার আমাদের মার্কেট কি করছে এই জায়গাতে, এইখান থেকে এইখানে আসছে, এটা আমাদের সিঙ্গেল মুভ ছিল, এইখানে গেছে। দেন এইখানে আর নতুন করে যাওয়ার পায় নাই, এখন উপরের দিকে গেছে। এখন এই যে এখন আসেন বিষয়টা, এবার ক্লিয়ার হবেন। তো যখনই আমরা দেখলাম কি মার্কেট ধারাবাহিকভাবে এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিল, ওকে, এখানেও আমাদের মার্কেট কি দিল, ব্রেক করে লোয়ার লো ক্রিয়েট করলো। এখানেও যদি আমরা দেখি এই লেভেলকে মার্কেট ব্রেকআউট করছে, করে মার্কেট কি করছে, লোয়ার লো ক্রিয়েট করছে। তাহলে এখন ফাইনালি মার্কেট এই জায়গাতে এই লেভেলটাকে যখন ব্রেকআউট করে নতুন করে আরেকটা লোয়ার লো ক্রিয়েট করলো এইটা, হ্যাঁ এই জায়গাতে যখন আরেকটা লোয়ার লো ক্রিয়েট করলো, তাহলে এখন আমার কথা হচ্ছে এইখানে লোয়ার লো ক্রিয়েট করার পর এইখানে সর্বশেষ হায়ার
হায়ার হাই লেভেল কোনটা, সরি, হায়ার লো লেভেল কোনটা, এটা যদি লোয়ার লো হয়, এখানে আমাদের মার্কেটের, এটা যদি আমাদের মার্কেটের নতুন করে মার্কেট যখন এই লেভেলটাকে ভেঙে এখানে লোয়ার লো ক্রিয়েট করলো, তাহলে আমাদের এখন, সরি, এটা আমাদের ভুল হয়েছে, দাঁড়ান 1 মিনিট, এটা লেভেল ব্রেক হয় নাই, এইখানে আমাদের বুঝতে হবে। তো যখন মার্কেট এই জায়গাতে আপনাদেরকে কি করলো, এই জায়গাটাতে মার্কেট ব্রেকআউট করে দিয়ে নিচের দিকে মার্কেট কি ক্রিয়েট করছে দেখেন, লোয়ার লো ক্রিয়েট করছে, আর নতুন করে এই পাশে লোয়ার লো ক্রিয়েট করতে পারে নাই। তো এখন এইখানে আমাদের সর্বশেষ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই লেভেল, রাইট? এটা লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল, আশা করি আপনারা বুঝছেন। তো এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল, আর এটা হচ্ছে আমাদের লোয়ার হাই লেভেল, তাই না? আর এই লেভেলকে যখন মার্কেট ব্রেকআউট করে দিল, তখন আবার নতুন করে কি ক্রিয়েট করলো, লোয়ার লো ক্রিয়েট করলো। তো এখন আমি কি বলছি, সর্বশেষ লোয়ার লো এবং লোয়ার হাই যে লেভেল থাকে, এর ভিতরে যতক্ষণ মার্কেট চলাফেরা করবে, এই ট্রেন্ড গুলাকে আমরা কখনোই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড ধরবো না। তাহলে এই ট্রেন্ডের ভিতরে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি বাস খাবেন, মানে আই মিন লস করে ফেলবেন, বিভিন্ন স্ট্র্যাটেজি ধরবেন, কাজ করবে না, ট্রেডিং করবেন, কাজ করবে না, ঠিক আছে? তো এখন এইখানে আমাদের কি কি করতে হবে মার্কেটকে, হয় মার্কেট উপরের দিকে এই লেভেলটাকে, সর্বশেষ হায়ার হাই লেভেলটাকে উপরের দিকে ব্রেকআউট করবে, আর নয়তো এই নিচের দিকে এই লেভেলটাকে মার্কেটকে কি করতে হবে, ব্রেকআউট করতে হবে। তো আমরা দেখি এখন মার্কেট এইটাকে ব্রেকআউট কখন করতে পারে, হ্যাঁ, এই লেভেলটাকে আর এই লেভেলটাকে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত আমরা ড্র করি, এগিন আমাদের এইখান থেকে আমরা এই পর্যন্ত ড্র করি। তো দেখেন এতটুকু জায়গার ভিতরে যে এই যে মার্কেটটা এত দূর মুভমেন্ট করলো, এখান থেকে এইখানে গেছে, 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 এইখানে আসছে, ঠিক আছে? এতটুকু আসছে, আমরা দেখি আরো কত কত দূর যাইবে মার্কেট। তো দেখেন আপনারা কনসলিডেশন জোনে কিভাবে মানে লস করেন, সেই জিনিসটা এই ভিডিও দেখলে আপনি টোটালি আপনি মানে একটা ধারণা পাবেন আপনারা, ঠিক আছে? একটা টোটালি ধারণা পাবেন। তাহলে আমরা জানি কি যে এই হয় উপরের এই লেভেলটাকে ব্রেক করতে হবে, নয়তো নিচের এই লেভেলটাকে মার্কেটকে ব্রেক করে দিতে হবে। এর ভিতরে যতক্ষণ মার্কেট এই যে মুভ গুলো দিছে, এই মুভের কোনো ভ্যালু নাই। এইখানে আপনি বাইনারি করেন, ফরেক্স ট্রেডিং করেন, যাই করেন, আপনি লস করবেন, কারণ এইখানে মার্কেট লিকুইডিটি নাই। দেখেন এই লেভেলের লিকুইডিটি এই জায়গাতে নিছে, আবার এই লেভেলের লিকুইডিটি এই জায়গাতে নিয়ে কিন্তু মার্কেট ডাউনে গেছে। এগুলো ভিন্ন লজিক, আমি বুঝাইতে গেলে আপনাদের এগুলা মাথায় ঢুকবে না, হ্যাঁ। যাই হোক, আমি যেটা বলি, তো ফাইনালি দেখেন কি মার্কেট এইখান থেকে সর্বোচ্চ হাই এই পর্যন্ত গেছে, পরবর্তীতে কি মার্কেট এইখান থেকে কি এইভাবে গিয়ে উপরে আর নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারছে, পারে নাই। মার্কেট আবার কি করছে, ঠিক এই জায়গা থেকে এই জায়গাতে আসছে, তার মানে আবার মার্কেট নতুন করে এই লেভেলটাকে ভেঙে এখানে লোয়ার লো ক্রিয়েট করলো। তাহলে আমরা বুঝলাম কি, এইটুকু জায়গা আমাদের কনসলিডেশন জোন, এই জোনের ভিতরে আমরা কোনো ট্রেড করব না, ঠিক আছে? এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন, ট্রেডিং এ আপনি বস, মানে 10টা ট্রেড চোখ মুঞ্জি করলেও মানে মিনিমাম 7-8টা উইন করবেন, লস তো যাইবেই স্বাভাবিক, তো আপনি প্রফিটে থাকতে পারবেন। আপনারা এই ভুলটা করেন, আমি অনেক ভাবি দেখলাম, অনেক গবেষণা করে দেখলাম যে যারা ট্রেডিং এ আসি লস করছেন, অনেক স্ক্রিনশট আমি দেখছি, তারা এই সিঙ্গেল মুভের ভিতরে ট্রেডিং করে লস করছেন। কাজে এই জিনিসটি অ্যাভয়েড করেন, আমি বারবার বলি, ভিডিওটা আমি জানি অ্যাডভান্স ভিডিও, অনেকের মাথায় ঢোকে না। আপনি একবার, দুইবার, চারবার দেখেন, 5বার দেখেন, না বুঝলে আমাকে কমেন্ট করেন, অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ করেন, আমার চ্যানেলে জয়েন হয়ে আমি আবার প্রয়োজনে এই ক্লাসটা নেব। এই এই জিনিসটা মেইন জিনিস, এইটা বুঝলে বাকি সব ইজি ভাই, ট্রাস্ট মি। আপনি মার্কেট স্ট্রাকচারটা ভালো করে বোঝেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য আর কিছু লাগবে না। তো যাই হোক, ভিডিও অনেক লং হয়েছে, আমি আর লং করতে চাইতেছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সেই সাথে নতুন চ্যানেল তো এটা, সবাই একটু শেয়ার টেয়ার করে দিয়েন যেন ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায়, ঠিক আছে? তো আর তারা টেলিগ্রামে জয়েন করে নেয়, আমার নতুন টেলিগ্রাম, ওইখানে সবাই জয়েন করিয়েন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, ভিডিও শেষ করছি।